5টি এমন এমসিকিউ টিপস যেগুলো প্রত্যেকটি টপার ফলো করে এবং সে নিজের এমসিকিউ চাকরির পরীক্ষায় আন্দাজে অর্থাৎ তুক্কা লাগিয়ে আসে এবং তার আন্দাজে বা তুক্কা একদম সঠিক হয়। मेरी जनरल सलाह ये है कि तुक्का जम के लगाइएगा परीक्षा। क्वेश्चन समझ में नहीं आ रहा है कि कौन सब्जेक्ट का है, उसमें तुक्का नहीं लगा। আমি কোনো নর্মাল এমসিকিউর কথা বলছি না যে তুমি চোখ বন্ধ করে এবিসিডি যে কোনো দাগ দিয়ে চলে এসো। এগুলি এমন এমসিকিউ সায়েন্টিফিক টিপস যেগুলো তুমি যদি তোমার চাকরির পরীক্ষায় করে এসো তো 100% তোমার অ্যান্সার সঠিক হবেই হবে। তো হাই বন্ধুরা, আমি আশিস। তোমরা যদি ভাবছো এমন কোনো জাদু করে দেবো যে আমি তোমরা পরীক্ষায় করে আসবে এবং সেগুলো সঠিক হবে, তাহলে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। আমি এমন কিছু টিপস বলবো যেগুলো তোমরা নিজের মাথায় বুদ্ধি খাটিয়ে করে আসতে পারবে, তো তবে তোমাদের অ্যান্সার 100% সঠিক হবেই হবে। তোমাদের পরীক্ষায় 3 ধরনের কোশ্চেনের টাইপ তোমরা দেখতে পাও। 3 ধরনের কোশ্চেনের টাইপ তোমরা এখানে দেখতে পাও। এখানে দেখো, প্রথমে হচ্ছে যেগুলো তোমরা পারবে, 2 নম্বর হচ্ছে যেগুলো তোমরা পারবে না, করতে একদম পারবে না, মাথায় একদম নেই, আর 3 নম্বর হচ্ছে কনফিউশন আছে। কনফিউশন আছে বলতে তোমাদের এ অথবা বি এর মধ্যে কনফিউশন আছে, সি অথবা ডি এর মধ্যে, বা এ অথবা ডি এর মধ্যে এরকম কনফিউশন আছে, এরকম হচ্ছে কনফিউশন আছে, সেই রকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তো বন্ধুরা, এ বি সি ডি এরকম 4টা তোমাদের অপশন থাকে। এগুলোর মধ্যে তোমরা যেটাগুলো পারবে সেগুলো প্রথমে করে নেবে এবং তারপরে যেগুলো পারবে না, কনফিউশন আছে, যেগুলো তোমরা পারবে না বা কনফিউশন আছে, এই দুটোর ভিত্তিতে কিন্তু আমরা এখানে করব। যেগুলো তোমরা পারবে সেটা তোমরা করতে তো পারবে, কিন্তু কোনগুলো আন্দাজে দেবে তোমরা। আজকে যে টিপসটার ব্যাপারে আমি আলোচনা করব সেটা হচ্ছে এই দুটোর বেসিসের কিন্তু টিপসটা আলোচনা করব। যেগুলো তোমরা পারবে না আর যেটার মধ্যে তোমাদের কনফিউশন আছে, যেগুলো তোমরা পারবে না আর যেটাগুলোর মধ্যে তোমার কনফিউশন আছে, এই দুটোর মধ্যে তোমরা কিভাবে আন্দাজে কিন্তু ঠিক করে দেবে এবং তোমার অ্যান্সার 100% কিন্তু সঠিক হবে। 100% কিন্তু তোমার অ্যান্সার সঠিক হবেই হবে। প্রথমে যে টিপসটার কথা আলোচনা করব সেটা হচ্ছে বেস্ট এলিমিনেশন মেথড। বেস্ট এলিমিনেশন মেথড। দেখো, এখানে তোমরা হচ্ছে 4টা কোশ্চেনের অপশন থাকে এ বি সি ডি। তার মধ্যে দেখবে একটা অপশন থাকেই থাকে উপরের সবকটাই ঠিক, উপরের সবকটাই ঠিক, এবং তার কোনো কোশ্চেনের অ্যান্সার থাকে দেখবে একটা অ্যান্সার থাকে উপরের কোনোটিই ঠিক নয়। তাহলে যেটাতে তোমরা থাকবে, যে কোশ্চেনের অ্যান্সারের মধ্যে থাকে কোনোটাতে যে উপরের সবকটি ঠিক, উপরের সবকটি ঠিক, সেটাতে কিন্তু উত্তর হওয়ার চান্স হচ্ছে 95% চান্স তোমাদের থেকে যাচ্ছে যে ওটাই উত্তর হবে। যদি কোনো প্রশ্নের উত্তরে থাকে উপরের সবকটাই ঠিক, সেটাতে থাকবে কিন্তু 95% কিন্তু ওটা কারেক্ট অ্যান্সার হবেই হবে, ওটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবেই হবে। আবার দেখবে কোনো প্রশ্নের উত্তর দেখবে শেষের দিকে থাকে যে উপরের কোনোটি নয়, মানে এ বি সি এবং ডি তে থাকবে তোমাদের উপরের কোনোটি নয়, অর্থাৎ এ বি সি কোনোটাই কিন্তু উত্তর নয়, সেটা কিন্তু তোমাদের 10% উত্তর হবে। কত? 10%, অর্থাৎ 90% কিন্তু উত্তর না হওয়ার চান্স হচ্ছে সেটি, যেটাতে তোমাদের থাকবে উপরের কোনোটি নয়, সেটাতে তোমাদের 90% কিন্তু সেটাতে উত্তর না হওয়ার চান্স, অর্থাৎ 10% ওটা ঠিক হতে পারে। তাহলে বন্ধুরা, এটা হলো টিপস নাম্বার 1। এবার টিপস নাম্বার 1 এর আরো বিভিন্ন পার্ট আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। পরপর ভিডিওটা কিন্তু স্কিপ না করে টেনে দেখে যাও। আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এরকম ভিডিও পেতে। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি তারপরের টিপসে, যেটা হচ্ছে তোমার নাম্বার 1 এর বিভিন্ন পার্ট আছে। সেটা প্রথমে দেখো, যে পার্টটা আছে আলোচনা করবো আমি, সেটা হচ্ছে রিমুভ এক্সট্রিম ভ্যালু। রিমুভ এক্সট্রিম ভ্যালু। দেখো, কোনো প্রশ্নে যদি এটা যদি এ হয়, এটা যদি প্রশ্নের উত্তর বি হয়, এটা সি হয় এবং এটা যদি ডি হয়, তাহলে তোমরা রিমুভ এক্সট্রিম ভ্যালু। এক্সট্রিম বলতে দেখো এখানে দুটো পার্ট, দেখো এই প্রশ্নটার উত্তরে দুটো পার্ট, যেটা দুটো পার্ট যেখানে 0 আর এখানে হচ্ছে 520, 520। এই 0 আর 520 যদি তুমি এক্সট্রিম পার্ট বলতে পারি আমি, এই প্রশ্নের উত্তরে কিন্তু এক্সট্রিম পার্ট আমি এটা বলতে পারি। এই দুটোকে প্রথমে আমরাকে রিমুভ করে দিতে হবে, সেই দুটোকে বাদ দিতে হবে। তাহলে তোমার অ্যান্সার হবে কোন দুটোর মধ্যে? 26 আর 36 এর মধ্যে কিন্তু তোমার অ্যান্সার হবে। তারপরে দেখো 2 নম্বর যে কোশ্চেনটা আমি এখানে দিয়েছি, এটা যদি এ বি সি এবং ডি যদি এটা হয়, তাহলে দেখো এখানে কেমন একটা অড লাগছে, কোনটা? 119, মানে হচ্ছে 119, 119টা কিন্তু এখানে অড লাগছে। তাহলে এখানে আমি এক্সট্রিম ভ্যালু কোনটাকে বলবো? 119। এটাকে তুমি বাদ দিয়ে দাও। তার মুখগুলোর মধ্যে এই যে 3টা অপশন আছে, এগুলোর মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার হওয়ার চান্স আছে। তাহলে বন্ধুরা, এটা তোমাদের গেল তোমাদের যে রিমুভ এক্সট্রিম ভ্যালু। এরপরের যে টিপসটা আছে, দেখো এরপরের যে টিপস নাম্বার 1 এর যে সেকেন্ড পার্ট আছে আরেকটা, সেটা আমি দেখাচ্ছি এরপরে। টিপস নাম্বার 1 এর যে সেকেন্ড পার্টটা আছে সেটা হচ্ছে তোমাদের কি সিমিলার অ্যান্সার ট্রিক্স। সিমিলার অ্যান্সার ট্রিক্স। দেখো এখানে দুটি কোশ্চেন নিয়েছি। প্রথমের যে কোশ্চেনটা সেটাতে দেখো সিমিলার কোনগুলো, একই কোনগুলো আছে, দেখো 5 আর -5। এখানে যে সিমিলার আছে 5 আর -5, এই দুটোর মধ্যেই তোমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হবে।
এই দুটোর মধ্যেই তোমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হবেই হবে, এই দুটোর মধ্যেই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। দেখো 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা দেখো sin x cos x মাইনাস sin x মাইনাস cos x। দেখো এখানে সিমিলার কি আছে, দেখো sin x আর এখানে হচ্ছে মাইনাস sin x। দেখো এই দুটোর মধ্যে সিমিলার আছে, তাহলে অ্যান্সার হবে তোমাদের কোনটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু অ্যান্সার হবে। সেটা তোমরা করলেই বুঝতে পারবে যে কোনটা তোমাদের অ্যান্সার হবে। তাহলে তোমরা যদি বলে স্যার আপনি জানলেন কি করে, আমি বিভিন্ন কোশ্চেন অ্যানালাইজ করেছি এবং বিভিন্ন টিচারদের মতামত নিয়ে কিন্তু এগুলো আমি কিন্তু বলছি। এরপরে যে টিপসটা আছে টিপস নাম্বার 2 এরপর আমি আলোচনা করব। এরপরে যদি আমি টিপসটা কোথায় আলোচনা করবো সেটা হচ্ছে 2 নম্বর টিপস, যেটা হচ্ছে ব্রেন সিগন্যাল টেকনিক। এটা কি, তোমাদের 4টি অপশানই আছে ABCD, এর চারটের মধ্যে কোনো একটা কনফিউশন তৈরি হচ্ছে, মনে পড়ছে, অর্থাৎ প্রশ্নটা দেখলেই মনে হচ্ছে যে আমরা পড়েছি কিন্তু পাচ্ছি না, কোনটা হবে পাচ্ছি না। তখন তুমি কি করবে, দেখো সকালে ধরো বাইকে নিয়ে গেলে এবং সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এলে এবং তুমি চাবিটি কোনো একটা জায়গায় রাখলে এবং তারপরে দিন সকালে যখন তুমি বাইক বের করবে তখন কিন্তু চাবিটা আর খুঁজে পাচ্ছ না। তখন তুমি কি করবে, যে কালকে আমি কখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, কখন বাড়ি এসেছি এবং তারপরে বাড়ি ঢুকলাম কিভাবে এবং কোথায় চাবিটা রাখলাম। তখন তোমার মনে পড়ে গেল যে বিছানা দেবে বেডের উপরে আমি চাবিটা রেখেছিলাম, তখন মনে পড়ে গেল। তখন তোমরা এই পদ্ধতিতে জানতে গেলে তোমরা ব্রেনটাকে এইভাবে তোমরা কি রিকল করতে হবে, অর্থাৎ তোমাদের যে ব্রেনের যে নিউরনগুলো আছে সেগুলোকে কিন্তু তোমাকে রিকল করতে হবে। যদি তাও না হয় তোমরা কি করে পরের প্রশ্নে চলে যাবে, তোমরা কিন্তু পরের নেক্সট প্রশ্নেতে কিন্তু চলে যাবে এবং তারপরে দেবে করতে হঠাৎ কিন্তু তোমার মনে পড়ে যাবে যে ওই প্রশ্নটার অ্যান্সার কিন্তু এটা হবে। ওই যে আগেরটা ছেড়ে দিয়েছিলাম আমি, যেটা আমি পাচ্ছিলাম না, সেটার প্রশ্নের কিন্তু উত্তর বি অথবা সি যে কোনো একটা হতে পারে, বি অথবা সি কিন্তু যে কোনো একটা হতে পারে। তখন কিন্তু তোমরা পারবে কিন্তু করতে। এরপর যে 3 নম্বর টেকনিক আমি চলে যাচ্ছি। এখন আমি চলে এসেছি 3 নম্বর যে টিপসটা আছে, যে 3 নম্বর টিপসটা সেটা হচ্ছে বি অ্যান্ড সি অপশন স্ট্র্যাটেজি। বি এবং সি অপশন স্ট্র্যাটেজি এটা কিরকম, এটা হচ্ছে তোমাদের যদি অপশানে এ বি সি 4টা থাকে তার মধ্যে কিন্তু বি এবং সি এর মধ্যে অ্যান্সার হবে 70%। এটা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা কিভাবে ক্লিয়ার করছি, দেখো যদি কোনো একটা প্রশ্নের মধ্যে তোমার এ আর সি এর মধ্যে কনফিউশন আছে, এ এবং সি এর মধ্যে যদি কনফিউশন থাকে তাহলে তোমাদের কিন্তু সিটা অ্যান্সার হবেই হবে। আবার যদি তোমাদের কোনো একটা প্রশ্নের মধ্যে বি আবার ডি এর মধ্যে যদি কনফিউশন থাকে, বি অথবা ডি এর মধ্যে যদি কনফিউশন থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু বিটা অ্যান্সার হবেই হবে। অথবা তোমার একটা প্রশ্নের অ্যান্সারে কনফিউশন আছে এ অথবা বি, তখন কিন্তু বিটা তোমাদের কিন্তু অ্যান্সার হবেই হবে। এটা হলো তোমাদের টিপস নাম্বার 3, যেটা হলো বি অ্যান্ড সি অপশন স্ট্র্যাটেজি। এখানে কিন্তু 70% প্রশ্নের উত্তর কিন্তু বি আর সি এর মধ্যেই কিন্তু থাকে। তোমরা বিভিন্ন কোশ্চেন তোমরা যদি দেখতে পারো, বিভিন্ন অ্যান্সার শিট দেখতে পারো, বিভিন্ন গত বছরের পরীক্ষার কিন্তু বিভিন্ন পরীক্ষার কিন্তু অ্যান্সার শিট তোমরা দেখতে পারো, সেখানে তোমরা দেখবে যে অধিকাংশ প্রশ্নের উত্তর কিন্তু বি এবং সি এর মধ্যেই আছে। এটা কিন্তু কিরকম, অথবা তোমরা দেখবে যে ডি কে কিন্তু খুব কম প্রশ্নের উত্তর দেওয়া হয়, ডি কে কি কারণ, যাতে টাইম বেশি না নষ্ট হয়। পরীক্ষাগার শিক্ষকরা যারা কোশ্চেন তৈরি করে পরীক্ষকরা, তারা কিন্তু বেশি টাইম যাতে না নষ্ট হয় তার জন্য কিন্তু তারা এটা করে। প্রথমে তোমরা বিটা দেখবে, তারপর তোমরা সিটা দেখবে, এই দুটার মধ্যে কিন্তু অ্যান্সার হবেই হবে। এরপর আমি চলে যাব 4 নম্বর যে টিপসটা আছে সেটা। বন্ধুরা যারা তোমরা কিন্তু ভিডিও দেখছো তারা কিন্তু ভিডিওতে লাইক করছো না, কমেন্ট করছো না, এটা কিন্তু আমার ঠিক না কিন্তু বন্ধুরা। এবং অনেকেই আছো যারা কিন্তু চ্যানেলে নতুন এসছো, ভিডিও দেখছো অথচ কিন্তু সাবস্ক্রাইব করছো না। অথবা অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে কিন্তু আমি এরকমভাবে আরও ভিডিও পেতে উৎসাহ পাই, এরকম ভিডিও বানাতে কিন্তু আমি উৎসাহ পাই। তোমাদের কমেন্ট পেলে আরও ভালো লাগে, কেউ যদি লাইক করে তাতেও কিন্তু আমার ভালো লাগে। একটা লাইক কিন্তু তোমাদের কোনো যায় আসে না। আমি এরপরে চলে যাব 4 নম্বর যে টিপসটা আছে। 4 নম্বর টিপস দেখো কি আছে তোমাদের এখানে। 4 নম্বর যে টিপসটা আছে সেটা হচ্ছে কি, দেখো অ্যাসারশন অ্যান্ড রিজন। বিশেষ করে রেল বা বিভিন্ন আরপিএফ বা রেলের এই সব পরীক্ষায় কিন্তু সিএইচএসএল, তারপরে তোমাদের সিএইচএসএল, তারপর থাকছে তোমাদের সিজিএল, এইসব পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো আসছে। দেখবে 2টা রিজন থাকে, একটা থাকে অ্যাসারশন থাকে আর একটা রিজন থাকে। সেখানে দেখবে 4টা অপশন থাকে। দেখো 4টা অপশনের মধ্যে প্রথমে থাকে দেখবে কি বোথ এ অ্যান্ড আর ট্রু, অর্থাৎ অ্যাসারশন আর রিজন ট্রু। তারপরে বোথ এ আর হচ্ছে রং, অর্থাৎ অ্যাসারশন আর রিজন হচ্ছে রং। 3 নম্বর যে সি অপশনটা থাকে সেটা থাকবে দেখবে অ্যাসারশন ইজ ট্রু, আর ডি এ থাকবে দেখবে অপশন থাকে অ্যাসারশন ইজ ফলস। তাহলে এরকম যদি তোমাদের প্রশ্ন থাকে, এরকম যদি প্রশ্নে কিন্তু উত্তর থাকে, তোমাদের 80% চান্স আছে, তোমাদের কিন্তু এখানে 80% চান্স আছে কিন্তু উত্তর তোমাদের এ এবং বি এর মধ্যে কিন্তু সঠিক উত্তর হবে। এ এবং বি এর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু
80% চান্স থেকে যাচ্ছে কিন্তু এ এবং বি এর মধ্যে উত্তর হওয়ার চান্স কিন্তু এ এবং বি এর মধ্যে থেকে যাচ্ছে, তোমাদের 80% চান্স থেকে যাচ্ছে। আমি একটা প্রশ্ন দিয়ে বোঝাচ্ছি, তোমরাকে দেখে নাও। দেখো এখানে তোমরা আমি এখানে স্টেটমেন্ট দিয়েছি। দেখো প্রথমে যে স্টেটমেন্টটা আছে, দেখো স্টেটমেন্ট 1 আছে 2 + 2 = 4, এবং স্টেটমেন্ট 2 যেটা আছে, স্টেটমেন্ট 2 এ দেখো কি লেখা আছে, ইন এডিশন উই অ্যাড 2 ভ্যালুজ। তাহলে দেখো এখানে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 হচ্ছে কি দুটোই কিন্তু কারেক্ট। তাহলে দেখো অপশন এ এখানে কিন্তু কারেক্ট হয়ে গেল, আমাদের এখানে কিন্তু অপশন এ এখানে কিন্তু কারেক্ট হয়ে গেল। দেখো বোথ এ এন্ড আর কিন্তু ট্রু, অ্যাসারশন এবং কি বলেছে দেখো রিজন ইজ ট্রু। কেন চাকরির পরীক্ষায় কিন্তু শিক্ষকরা এরকম টাইপের কোশ্চেন দিয়ে থাকে যাতে বোথ রং আর বোথ ট্রু হয়। কারণ তুমি এখানে দেখতে পেলে যে আমি একটা কোশ্চেন এখানে দেখিয়েছি তোমাদের স্টেটমেন্টে 2 + 2 = 4, ইন এডিশন উই অ্যাড 2 ভ্যালুজ। এডিশনে আমরা কি দুটো ভ্যালু অ্যাড করি। তাহলে এখানে চাকরির পরীক্ষক কিন্তু বেশি তোমরাকে খাটাবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু অপশন এ আর বি এর মধ্যে ট্রু করার চান্স থেকেই যায়। তাদের এটা স্ট্র্যাটেজি তাদের কিন্তু থেকেই যায় যাতে স্টুডেন্টদের টাইম না বেশি নষ্ট হয়। এরপরে দেখো যে আমি টিপসের কথা বলবো, আমি 5 নাম্বার যে টিপসের কথা বলছি এখানে, তোমাদের 5 নাম্বার যে টিপসের কথা এখানে আমি বলছি তোমাদের, সেটা একটু ভালো করে দেখে নাও। তোমাদের 5 নাম্বার যে টিপসটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে অনেক পরিমাণে। তোমরা কিন্তু প্র্যাকটিস এখানে কিন্তু করতেই হবে, মাস্ট। প্র্যাকটিস না করলে যত তোমরা পড়বে তত তোমরা পারবে। তোমাদের এখানে সিলেবাস কিন্তু সীমিত, সিলেবাসের এর বাইরে কিন্তু সিলেবাস তোমাদের যাবে না। অর্থাৎ তোমাদের যত এমসিকিউ কোশ্চেন করবে তত তোমাদের প্র্যাকটিস হবে, তত তোমরা পারবে। এই কারণেই তোমরা কিন্তু যত পড়বে তত মাথায় কি হবে, তোমাদের একটা একটা করে কিন্তু স্টোরেজ হতে থাকবে। তাহলে তোমাকে প্র্যাকটিস কিন্তু করতে হবে, মাস্ট। টিপস নাম্বার 5 আমি কিন্তু এটাই লিখেছি, যেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস কিন্তু মাস্ট করতেই হবে, করতেই হবে। প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু প্র্যাকটিস কিন্তু মাস্ট করতে হবে। যত বেশি পড়বে তত তোমরা পারবে, যত বেশি পড়বে তত বেশি পারবে। একটা কথা দেখবে, প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস, এই কথাটা মনে রাখবে সবসময়, প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। এটা কিন্তু মনে রেখে কিন্তু তোমরা এগিয়ে যাও। এবং আমার চ্যানেলে যারা নতুন আছে তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু পড়াশোনা করো, তোমরা চাকরি পাও, এটাই আমি আশা করি। প্রত্যেকটা টিচারের কিন্তু এই আশাই থাকে। তো নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।